চলে এলাম বন্ধুরা নতুন একটা রেসিপির সাথে। আজকের রেসিপি চিংড়ি ভর্তা। কেমন যেন জিভে জল চলে এসছে না? আসবেই তো, ভর্তার নাম শুনেছো না? তো এখানে নিয়ে নিচ্ছি আমি 500 গ্রাম চিংড়ি মাছ, 6 থেকে 7টা শুকনো লঙ্কা, সর্ষের গুঁড়ো এটা বাড়িতেই আমি করে নিয়েছি, আর 3টে রসুন, আর প্রায় 50 গ্রাম মতন কাঁচা লঙ্কা। তো চলো রান্নাটা শুরু করি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে তুলে নেব, কারণ এটা একটুখানি যদি নরম হয়ে যায় না তাহলে বাটাটা ঠিক হবে না। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখনই দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে লবণটা দিয়ে দিলে কি লঙ্কাটা আর ছিটবে না, সেই কারণে একটু লাল লাল হতেই দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছটা। চিংড়ি মাছের সাথে লঙ্কা রসুন একসঙ্গে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদ। হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করতেই দিয়ে দেবো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ভর্তা যেমনভাবেই বানাও না কেন, ভর্তার কালারটা কিন্তু মাস্ট। ভর্তার কালার যদি ভালো হয় না, খেতে ইচ্ছা করবেই। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটা মিক্সি বাড়িতে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলেই ভর্তাটাকে বেটে নেবো। নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর এখন সর্ষের গুঁড়ো। হ্যাঁ, আর একটা ছোট্ট টিপস দিয়ে দিই। চিংড়ি ভর্তাতে কিন্তু কালো জিরে বাটাটা দারুণ লাগে। সর্ষের স্বাদ একরকম, কালো জিরের স্বাদ একরকম। তো আজকে আমি সর্ষে দিয়েই বাটাটা তোমাদের দেখাচ্ছি, অন্য এক সময় কালো জিরে দিয়ে দেখাবো। তো দেখো আমার বাটাটা হয়ে গেছে, আর বাটাটা দেখো হাতা থেকে বেরোচ্ছে না, তার মানে চিংড়ি মাছটা ভীষণই ভালো আর বাটাটাও খুব ভালো হয়েছে। আর এইরকমভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও। ভর্তাতে একটু কাঁচা তেল দিলে না তার স্বাদটা খুব ভালো লাগে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ।